পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি রাবি কৃষিগুচ্ছ ও ভার্সিটি সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রকারভেদ এখানে অ্যাডমিশানে যেভাবে আসে সেইভাবেই কিন্তু তোমাদেরকে তুলে ধরা হয়েছে। এই টপিকগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত নিয়ে আসো, তোমরা অ্যাডমিশানে চান্স পাবা ইনশাআল্লাহ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদে দেখো যে আমরা প্রথমে দেখব বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। তাহলে আমাদের অপশানে কিন্তু এরকম দেওয়া থাকে প্রশ্ন যে নিচের কোনটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এ, আই আর জে এটার দ্বারা বোঝানো হয়েছে। আই আর জে হচ্ছে সারিতে অবস্থান এবং কলাম সংখ্যার অবস্থান। এবার এম আর হচ্ছে এন, এম হচ্ছে সারি সংখ্যা, জে হচ্ছে কি কলাম সংখ্যা। তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান তাকেই বলা হয় কিন্তু বর্গ ম্যাট্রিক্স। এবার কর্ণ ম্যাট্রিক্স। দেখো কর্ণ ম্যাট্রিক্স এ আই জে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ভেতরে যে সারি সংখ্যার কলম, যে সারি আর কলমগুলো থাকবে এইগুলো 0 হবে যখন আই সমান নয় জে হবে। অর্থাৎ সারিতে ভুক্তির অবস্থান আর কলামে ভুক্তির অবস্থান এটা যখন সমান হবে না, ওই ভুক্তিগুলো কিন্তু কি হবে 0 হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, খেয়াল করো কর্ণ ম্যাট্রিক্স। যেমন এখানে মনে করো এই যে 1, দেখো এটা হচ্ছে 1 0 0 0 2 0 0 0, মনে করো এখানে 3। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের দিকে লক্ষ্য রাখো। যেমন এটা, এই ভুক্তিটাকে বলা হয় A1 1। তা দেখো 1 1, সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 1। তাহলে এই 1 1 এটা হচ্ছে সমান। তাহলে সমান যেটা থাকবে, দেখো সমান যেটা থাকবে সেটা কি, সেটা 0 কিন্তু হবে না। এখানে বলে দিয়েছে দেখো এ আই জে 0 হবে কখন, যখন আই নট ইকুয়াল জে। অর্থাৎ আই আর জে যেগুলো সমান নয় সেগুলো কি হবে 0 হবে। যেমন এখানে দেখো এই ভুক্তিটা, দেখো এই ভুক্তিটা হচ্ছে কত, দেখো এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে কত, দেখো এটা হচ্ছে 1 আর 2। তাহলে সারি সংখ্যা 1, অর্থাৎ আই এর মান 1 আর জে এর মান হচ্ছে কত 2। তাহলে দেখো এই দুটো কি সমান, সমান নয়। তাহলে এটা হচ্ছে কি সমান নয়, যেগুলো সেগুলো কি 0। তাহলে দেখো যেগুলো সমান নয় এগুলো হচ্ছে 0। তাহলে এটাকে বলা হয় কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। এবার আমরা দেখব একক ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটিকে আবার বলা হয়, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, এ আই জে ইকুয়াল হচ্ছে 0 কখন 0 হবে, যখন আই নট ইকুয়াল হচ্ছে জে। এবং এ আই জে এর মানটা 1 হবে কখন, যখন আই আর জে কি হবে সমান হবে। এটা একটু জিনিস খেয়াল করো। যেমন দেখো 1 0 0 1, এটা একটা অভেদক ম্যাট্রিক্স। এখানে খেয়াল করো এই যে 1 কখন হলো, আই আর জে যখন সমান। কি কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো আই আর জে যখন সমান হবে তখন তার মান কত 1 না। দেখো 1 1, এটা কত বলো তো, এটা হচ্ছে কত 2 2 না, 2 2 না, এটা হচ্ছে 2 2। তাহলে আই এর মান হচ্ছে 2, জে এর মান হচ্ছে 2। তাহলে আই জে যখন সমান তখন কি হবে 1, আর যখন সমান নয় তখন কি হবে 0। এই যে দেখো যখন সমান নয়, এখানে কিন্তু উল্লেখ করা আছে যখন আই আর জে সমান নয় তখন কি হবে 0। জাস্ট এইরকম কন্ডিশন দিয়েই কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু আসবে যে নিচের কোনটি অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। জাস্ট কয়েকটা কন্ডিশন দেওয়া থাকবে, তার কন্ডিশনের মধ্যে মনে করে এটা একটা আছে যে এ আই জে ইকুয়াল 0 যখন আই সমান নয় জে, আই সমান জে, এইরকম আকারের মান থাকবে। তো কন্ডিশন দেখেই কিন্তু আমাদের বুঝতে হবে। তো অভেদক ম্যাট্রিক্স আমরা 1 0 0 1 বলতে পারি, এটা হচ্ছে I2 অর্থাৎ 2/2 মাত্রার অভেদক। আবার দেখো 1 0 0 0 1 0 0 0 1, এটাও একটা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটা হচ্ছে I3 অর্থাৎ 3/3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। এবার আমরা চলে আসি যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক। দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে আমরা যদি এ স্কোয়ার করি তাহলে আই আসবে। আই হচ্ছে কি এখানে অভেদক। অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে আমরা এ স্কোয়ার বানাবো। তাহলে এ স্কোয়ার বানাবো মানে কি, এ ইন্টু এ, অর্থাৎ এ ইন্টু এ দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে এই ফলাফলটা যদি আমাদের অভেদক ম্যাট্রিক্স আসে তাহলে সেটাই হচ্ছে অভেদঘাতী
ম্যাট্রিক্স, আমাদের অবেদঘাতী ম্যাট্রিক্স হলো। এবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমরা যদি সারি ওই ম্যাট্রিক্সের সকল সারিকে অথবা সকল কলামকে যদি আমরা পরিবর্তন করি তাহলে সেটা ট্রান্সপোজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ তার পাওয়ার বড় হাতের টি, এ তার পাওয়ার ছোট হাতের টি অথবা এ প্রাইম, এই তিনটা দ্বারা বোঝানো হয়। এটা কিন্তু মনে রাখবা, এমসিকিউতে আমাদের চলে আসবে অ্যাডমিশনে। যেমন দেখো এ হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমরা এখন এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি, অর্থাৎ এ ট্রান্সপোজ, তাহলে আমরা যে কোনো একটা কন্ডিশন চেঞ্জ হবে, অর্থাৎ হয় সকল সারিকে কলাম অথবা সকল কলামকে সারিতে কনভার্ট করব। তো দেখো আমরা যদি প্রথম সারিটাকে প্রথম কলাম বানাই দিই, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানাই দিই, তাহলে দেখো দ্বিতীয় কলাম বানাই দিলে এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল। তবে এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, প্রথম সারিটাকে প্রথম কলামেই দিতে হবে, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামেই দিতে হবে। প্রথম সারিকে কখনোই দ্বিতীয় কলামে দেওয়া যাবে না, তাদের অবস্থান পরিবর্তন করা যাবে না, যে যে পজিশানে বসেছিল তাকে সেই পজিশানেই কিন্তু রাখতে হবে। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কমপ্লিট হলো। এবার দেখো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, এখানে খেয়াল রাখবা যে ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে এ পাবো। অর্থাৎ এখানে এই কন্ডিশনটা আমাদের মনে রাখতে হবে যে এ ম্যাট্রিক্স আই যে ভুক্তিগুলো আছে ইকুয়াল ওই ম্যাট্রিক্সের যে আই, অর্থাৎ তাকে যদি ট্রান্সপোজ করি, সারিকে কলাম, কলামকে সারিতে যদি কনভার্ট করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই চলে আসে। তা বি প্রতিসম ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। এখানে খেয়াল রাখবা, এই কন্ডিশনটা মনে রাখতে হবে যে এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই, ট্রান্সপোজ করলে মাইনাসের মান আসবে। বন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স, অর্থাৎ দেখো এ একটা ম্যাট্রিক্স নেওয়া আছে 2 1 প্লাস আই 3 1 মাইনাস আই, এটা একটা ম্যাট্রিক্স। এখন আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী বানাতে চাই, অনুবন্ধীকে এ বার দ্বারা কিন্তু বোঝানো হয়, প্রকাশ করা হয়। এ বার, এই যে এর মাথার উপর একটা দাগ দিবা, এটা হচ্ছে এ বার। তো এবার হচ্ছে দেখো যেটা আই যুক্ত ম্যাট্রিক্স থাকবে ওই ম্যাট্রিক্সটাই শুধুমাত্র কনজুগেট হবে, অর্থাৎ অনুবন্ধী হবে, অন্য কোনো ম্যাট্রিক্স কিন্তু হবে না। এখানে আয়ের যে সহগ আছে তাদের যে চিহ্ন, সেই চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো যে এখানে আমরা কি পাচ্ছি 2 1 আছে, আয়ের সহগের চিহ্ন কি প্লাস আছে না, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই। এবার দেখো এখানে 3 পেলাম, এখানে দেখো 1 প্লাস হচ্ছে আই, এটাই হচ্ছে আমাদের কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার আমরা চলে আসব হার্মিশিয়ান ম্যাট্রিক্সে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেখো এমন একটা ম্যাট্রিক্স, এখানে কন্ডিশনটা মনে রাখতে হবে। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে প্রথমে কনজুগেট করব, কনজুগেট করার পরে তাকে ট্রান্সপোজ করব, যদি এ আসে তাহলে এটাই হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবার চলে আসো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এ, তাকে আমরা সর্বপ্রথম কনজুগেট বানাবো ও অনুবন্ধী করে নিব, তারপরে ট্রান্সপোজ করে যদি মাইনাস এ আসে তাহলে সেটাই হচ্ছে আমাদের বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবার দেখো বক্র প্রতিসম ম্যাট্রিক্স, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এই টপিকটা এসেছে এবং কৃষিগুচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তো প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য হবে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের। দেখো এই যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, আমরা যদি বলি যে এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি সি এর মানগুলো কত, তাহলে আমরা কি জানি প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য হবে। তাহলে এ বি সি এর মান কত, এ এর মান 0, বি এর মান 0, সি এর মান কি হচ্ছে 0। এই যে এখানে প্রশ্ন দেওয়া ছিল, দেখো 4টা অপশন দেওয়া আছে না, তাহলে আমরা উত্তর কি বলবো, চোখ বন্ধ করে আমরা বলে দেবো এটা খ নাম্বার উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার চলে আসো ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। দেখো এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5, এখন আমরা যদি এই ম্যাট্রিক্সের ট্রেস বের করি, ম্যাট্রিক্সের ট্রেস, এখানে মনে রাখবা যে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের অর্থাৎ প্রধান কর্ণের
ভুক্তিগুলোর যোগফল। এই যে দেখো, প্রথম যে ভুক্তিটা আছে এটা নিয়ে যে কর্ণ, এই কর্ণটাকে বলা হয় প্রধান কর্ণ। এটা হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর যদি যোগফল বের করো তাহলে হবে ট্রেস। তাহলে যোগফল কত? 2 + 5 = হচ্ছে 7। এটা হচ্ছে ট্রেস। এবার যদি এখান থেকে মুখ্য পদ বের করো, মুখ্য পদ, তাহলে এটা মনে রাখবা প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল হচ্ছে মুখ্য পদ। তাহলে গুণফল কত দেখো তো? 2 × 5, তাহলে কত হচ্ছে? 10। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে 2/2 অথবা 3/3, তাহলে আমরা কি করব? ট্রেস যদি বের করি, প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল হচ্ছে ট্রেস, আর প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল হচ্ছে মুখ্য পদ। এবার আমরা ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্যগুলো দেখব, যে বৈশিষ্ট্যগুলো আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষাতে আসে। আমরা এগুলো মনে রাখলেই আমরা কিন্তু যখন দেখব প্রশ্নগুলো চলে এসেছে আমরা খুব সহজেই কিন্তু এগুলো দাগায় দিতে পারবো। দেখো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, ম্যাট্রিক্সের কি কি বৈশিষ্ট্য দেখো, যে এ ট্রান্সপোজ তার উপর আবার ট্রান্সপোজ, তাহলে হচ্ছে এ। খেয়াল করো, অর্থাৎ এ ট্রান্সপোজ তার উপর আবার ট্রান্সপোজ, তাহলে এ পাচ্ছি আমরা। এবার 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, এ বি ট্রান্সপোজ, এটাকে বলা হয় বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এবার এ আই ইকুয়াল হচ্ছে আই এ, অর্থাৎ এ ইন্টু আই যা পাবো আমরা ফলাফল, আই ইন্টু এ আমরা একই ফলাফল পাবো। এবার চলে আসো 4 নম্বরে, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল হচ্ছে আই। অর্থাৎ দেখো এ ইন্টু এ ইনভার্স, এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে 1 থাকে। আই হচ্ছে 1 হচ্ছে অভেদক, অভেদক ম্যাট্রিক্সের মান কত? 1, এই জন্য সেটাকে বলা হয় কিন্তু আই। আবার দেখো এ ইনভার্স ইন্টু এ, এটাও হবে কিন্তু আই। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার চলে আসো লাস্ট বৈশিষ্ট্য আমাদের 5 নাম্বার, এক্স ইকুয়াল যদি বি হয় তাহলে এক্স ইকুয়াল হচ্ছে এ ইনভার্স ইন্টু বি। খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু, যে যখন তুমি এখানে এক্স বের করবা তাহলে এ কিন্তু ওই দিকে ডান দিকে গিয়ে কি হবে? এ ইনভার্স হয়ে যাবে, ইন্টু হবে বি। এখানে ভুল করেও আমরা অপশানে এটা বলবো না যে বি ইন্টু এ ইনভার্স, অর্থাৎ বিটাকে আমরা প্রথমে রাখবো আর এ ইনভার্সটাকে আমরা পরে দিব, এটা কিন্তু বলা যাবে না। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত আলোচনা এই পর্যন্তই।